ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া আল্লাহ, যে কবরকে সামনে নিয়ে তোমাদের এই সেলিমবালা সাহেবকে তুমি কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ, আমরা সুযোগ করে দাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে আমরা শহীদ বিপ্লব হাসানের কবর জিয়ারতের মধ্য দিয়ে আমরা আমার নির্বাচনী প্রচারণা শুরু করলাম। আসলে আমরা জানি যে আমাদের নির্বাচন হওয়ার কথা ছিল 29 সালে। আমরা যে আজকে নির্বাচনের চিন্তা ভাবনা করছি, ক্ষমতাবাজির চিন্তা ভাবনা করছি, এমপি হওয়ার চিন্তা ভাবনা করছি, কাদের জন্য করছি? একমাত্র এই তরুণদের জন্য, যারা তাদের বুকের রক্ত দিয়ে এই দেশকে রঞ্জিত করেছিল, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা বাংলাদেশের নির্বাচন করার মতো একটা পরিবেশ পেয়েছি। আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ এবং আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাদেরকে কবুল আর মঞ্জুর করে এবং আমরা যেন একটা সুন্দর বাংলাদেশ, যে বাংলাদেশে তারা চেয়েছিল। এবং শুধু এটাই না, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন যাবত একটা বাংলাদেশে কল্পনা করে যে বাংলাদেশে কোনো জুয়া থাকবে না, মানে চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না। আমরা চাইছি সেরকম একটা বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি এবং সেই চাই আমরা সকলের কাছে ব্যক্ত করি এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সফল হতে পারি এবং এনসিপি যেন একটা ভালো পজিশনে যেতে পারে, দেশটাকে যেন একটা সুন্দর দেশ হিসেবে গড়ে তুলতে পারে। আর আমাদের প্রতীক হচ্ছে শাপলাকলি। আপনারা সবাই আমাদের শাপলাকলির জন্য দোয়া করবেন। দেশ নির্মাণের জন্য শাপলাকলি যার কোনো বিকল্প নাই। আর হ্যাঁ বুটের পক্ষে সবাই আপনারা রায় দিবেন, এটা আমাদের প্রধান। আমার কাছে দোয়া চাই সেলিম ভাইয়ের জন্য।